এটা হলো রসুলপুরের উপকারী জাদুর পুকুর। এই পুকুরের অনেক বিশেষত্ব রয়েছে। তার মধ্যে এই গ্রামের মানুষ শুধু একটাই জানে, আর সেটা হলো কারো বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলে এই পুকুর থেকে থালা বাসন চাইলে পুকুর থালা বাসন দিয়ে সবাইকে সাহায্য করে। কিন্তু শর্ত একটাই, গুনে গুনে পরিষ্কার করে সব থালা বাসন আবার ফিরিয়ে দিতে হয়। মা, মা, আমরা কোথায় যাচ্ছি মা? আমরা ওই উপকারী পুকুরে যাচ্ছি। উপকারী পুকুরে কেন যাচ্ছি মা? নুরি, কালকে তোর জন্মদিন, অনেক লোকজনকে খাওয়াতে হবে, এত থালা বাসন কোথায় পাবো? আজ যদি ওই পুকুরকে বলে আসে তাহলে কালকে গেলে দেখতে পাবো ওই জাদুর উপকারী পুকুর আমাদের জন্য থালা বাসন উঠিয়ে রেখে দিয়েছে। আচ্ছা মা, আমি যদি ওই পুকুরের কাছ থেকে অন্য কিছু চাই তাহলে কি ওই পুকুর আমাকে সেটা দিবে? খবরদার নুরি, ভুলেও এই কাজ করবি না। আর একা কখনোই ওই পুকুরের ধারে যাবি না। আমাদের প্রয়োজনে যে থালা বাসনগুলো পাই এটাই তো অনেক কিছু, তাই না রে? হ্যাঁ। হে উপকারী পুকুর, কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই আমার কিছু থালা বাসন দরকার। আজ বলে গেলাম, কাল সকালে এসে নিয়ে যাব, দয়া করে তুমি রেখে দিও। মা, মা, আমি কিছু চাই মা, প্লিজ। খবরদার নুরি, তোকে এক কথা বারবার বলতে ভালো লাগে না? বলছি না কোনো কিছু চাইবি না, চল এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাই। আরে, কি খবর নুরির মা? ওইদিকে কোথায় গিয়েছিলে? দাদি, দাদি, আমরা ওই উপকারী পুকুরের কাছে গিয়েছিলাম। ও, বুঝতে পেরেছি। তো বাড়িতে কিসের অনুষ্ঠান? ও, আপনাকে তো বলাই হয়নি, কাল নুরির জন্মদিন, আপনার বাড়ির সবার দাওয়াত, আমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসবেন। ও, নুরির জন্মদিন আর আমরা যাব না? তা কি করে হয়? সময় হলে ঠিক চলে যাব। ঠিক আছে চাচি, তাহলে এবার আমরা যাই। আচ্ছা আচ্ছা মা, যাও। বউ, তুমি এসেছো? তো উপকারী পুকুরের কাছে গিয়েছিলে? হ্যাঁ গো, গিয়েছিলাম। কাল সকালে গিয়ে থালা বাসনগুলা নিয়ে এসো, জাদুর পুকুর উঠিয়ে রাখবে, আমি আবার সকালে ব্যস্ত থাকবো। ঠিক আছে ঠিক আছে বউ, তাহলে তুমি ঘরে থাকো, আমি এখন বাজারে গেলাম, যা যা লাগবে সবকিছু নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, যাও। যা যা আনতে বলেছিলাম সব খরচপাতির লিস্ট তোমার কাছে আছে তো? মনে থাকবে তো? মনে আছে মনে আছে বউ, লিস্টটাও রেখে দিয়েছি, মশলা চাল ডাল যা যা লাগবে সব কিছুই আনবো। বাবা বাবা, আমার জন্য কি আনবে? আমার মিষ্টি মা, তোমার জন্যই তো সব কিছুর ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো। ঠিক আছে বাবা, বেশি করে আনবে কিন্তু। ঠিক আছে আমার মিষ্টি মা, এখন তাহলে বাবা যাই, অনেকগুলো চকলেট নিয়ে আসবো আমার মিষ্টি মায়ের জন্য। এই তো উপকারী পুকুর থালা বাসন উঠিয়ে রেখে দিয়েছে, অনেক ধন্যবাদ তোমাকে উপকারী পুকুর। রান্না বান্নার কাজ কত দূর? ওগো, তুমি এসেছো? এই তো শেষের দিকে, যাও তুমি এগুলা রেখে সবার খাবার দাবারের ব্যবস্থা করো। হ্যাঁ গো বউ, এক্ষুনি যাচ্ছি, সবকিছুর জোগাড় হয়ে গিয়েছে, এবার খেতে দিতে আর কোনো সমস্যা হবে না। এইভাবে গ্রামের সবাই উপকারী পুকুরের থালা বাসন দিয়ে তাদের মেহমানদের খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ হলে থালা বাসনগুলা পরিষ্কার করে আবার উপকারী পুকুরের কাছে রেখে আসে। একদিন পাশের গ্রামের লুলু নামে একজন ওই উপকারী পুকুরের কাছে থালা বাসন নেওয়ার জন্য আসে। হে উপকারী পুকুর, কাল আমার মেয়ের বিয়ে, আমি অনেক গরিব, তুমি যদি আমাকে কিছু থালা বাসন দিয়ে সাহায্য করতে তাহলে আমি অনেক খুশি হতাম। এ কি, তুমি পাশের গ্রামের লুলু না? হ্যাঁ ভাই, আমি পাশের গ্রামের লুলু। সেটাই তো দেখতে পাচ্ছি, তুমি তো অন্য গ্রামের লোক, তাহলে তুমি আমাদের উপকারী পুকুরের কাছে কি চাচ্ছ? কালকে আমার মেয়ের বিয়ে, তোমাদের উপকারী পুকুরের কাছে থালা বাসন চাইতে এসেছি। আরে ভাই, তুমি কি জানো না আমাদের গ্রামের নিয়ম হলো অন্য কোনো গ্রামের লোকদেরকে থালা বাসন দেওয়া নিষেধ।
ভাই ভাই, আমি অনেক গরিব, সবার কাছ থেকে চেয়ে পুছে কিছু ব্যবস্থা করেছি, আরো কিছু থালা বাসনের প্রয়োজন, আমাকে দয়া করে ফিরিয়ে দিন।